রামিসার হত্যার বিচার যদি পান, এই জুতার মালা পরে আমি ঘুরবো। ইয়েস, আমি এই জুতার মালা পরে ঘুরবো। আমরা কি আইএমএ জাহেলি যুগে আছি? এটা কি আইএমএ জাহেলি যুগ? গত 9 দিনে 5 জন শিশুকে হত্যা করা হয়েছে এবং তাদের দর্শন করা হয়েছে। মিরপুরে শিশুকে দর্শন করে গলা কেটে হত্যা করা হয়েছে। মুন্সিগঞ্জে শিশুকে দর্শন করার পর হত্যা করা হয়েছে। ঠাকুরগাঁয়ে দর্শন করার পর 4 বছরের শিশুকে হত্যা করা হয়েছে। সিলেটে দর্শনের পর 4 বছরের শিশুকে হত্যা করা হয়েছে। দুর্গাপুরে অপহরণ করার পর শিশুকে দর্শন করা হয় এবং হত্যা করা হয়। এটা কি আইএমএ জাহেলি যুগ? মগের মূল্য পেয়ে গেছে, যে যা পারছে তাই করছে। এই শিশু দর্শনের একটারও বিচার পাইনি আমরা, একটা দর্শনেরও বিচার পাইনি। সেজন্য বলছি আমি এই জুতার মালা পরে ঘুরবো। আমি স্যার হত্যার যদি বিচার পান, আমি এই জুতার মালা পরে ঘুরবো। সেজন্যই বলছি গত 20 মাসে 643 জন শিশুকে দর্শন করা হয়েছে এবং তাদেরকে হত্যা করা হয়েছে। কেন? আইন নাই? আইন কি অন্ধ? আইন কোথায় চলে গেছে? পত্রিকায় এসেছে গত 4 মাসে 118 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে, দর্শন করা হয়েছে। এদেরকে শুধু হত্যাই করে না, প্রথমে দর্শন করার পর হত্যা করে নরপিশাচের মতো জানোয়ারের মতো দর্শন করে এসব ছোট ছোট শিশুদের। কেন? আইন কোথায়? এগুলা দেখে ভিতরটা কেঁপে উঠে। আমারও তো ঘরে মা বোন আছে, একবারও কি ভাবেন না আপনারা? এই যে রামিসাকে হত্যা করা হলো, আমিসার হত্যার পর শুধু স্বাভাবিকভাবে কোনো হত্যা করা হয়নি। আমিসাকে তাকে প্রথমে দর্শন করা হয়েছে। বলতে লজ্জা হচ্ছে, তবুও বলতে হয়। তাকে পাইপতে আগে দর্শন করা হয়েছে, তারপর তার গলাটা কাটা হয়েছে, গলা কেটে হাত দুটো আলাদা করা হয়েছে। তার বয়স কত? 7-8 বছর একটু শিশুকে এভাবে হত্যা করা হয়েছে। কোথায় আইন? কোথায় আইন? অন্ধ? একটারও বিচার আমরা পাইনি এই পর্যন্ত, আর বিচার পাবো এটা আশাও করিনি। সেজন্য বলছি বাংলার মানুষ জাগ্রত হন। দর্শনকারীকে যেখানে পাবেন সেখানেই গণধোলাই দিয়ে মেরে ফেলেন। আইনের হাতে তুলে দিলে এরা নিরাপদ। আইনের হাতে তুলে দিলে দর্শনকারী যেভাবে হোক তারা বাইর হয়ে আসবে, বিচার হই প্রক্রিয়াবিহীন থাকবে, নয়তোবা তারা কিছুদিন পর জামিনে বাইর হয়ে আসবে। বিচার হবে না। এই জুতার মালা পরবো যদি রামিসার বিচার হয়। আমিসার এই তদন্ত চলতে 4-5 বছর চলে যাবে, আর আপনারা 1 মাস পরে ভুলে যাবেন। নতুন একটা ইস্যু আসবে, সেটা নিয়ে লাফালাফি করবেন। হাদি হত্যার বিচার পেয়েছেন? যে হাদির জন্য বাংলাদেশ সহ পুরো বিশ্ব নড়ে গিয়েছিল, আন্দোলন করেছেন, হাদি হত্যাকারীও ধরা পড়েছে। বিচার পেয়েছেন? বিচার পান নাই। কোনো কিছুরই বিচার পাবেন না। আপনারা যদি বিচার নাই করতে পারেন, এই স্বাধীন দেশের মানুষের নিরাপত্তা নাই দিতে পারেন, তাহলে কেন গণ অভ্যুত্থান করছেন? গণ অভ্যুত্থানের নামে নিরীহ মানুষদের কেন মারছেন? কেন মানুষদের রক্ত চুষে খাচ্ছেন? আপনাদের তো কোনো ক্ষতি হয় নাই। আপনারা ক্ষমতার আসনে বসে আছেন, বড় বড় লেকচার দিতেছেন। দেশের এই পরিস্থিতি কেন? জবাব দিতে হবে আমাদের। একটা দর্শনকারীকে ছাড় হবে না। দর্শনকারীকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে মারা হবে। আইনের হাতে কোনো দর্শনকারীকে তোলা হবে না, জনগণের হাতে গণধোলাই দিয়ে মারা হবে। কান্না আসে। আমিসার এই নিষ্পাপ আমিসার লাশটা দেখে, গলা কাটা মাথাবিহীন দেহটা দেখে, হাত দুটো নাই, এটা দেখে ভিতরটা কেঁপে ওঠে। আপনাদের কি ভিতরে, আপনাদের কি মন নাই, হৃদয় নাই? আপনারা কি পাষাণ? এটা দেখার পরও আপনাদের কি কাঁপে না? বিচার করতে পারেন না? 24 ঘন্টার মধ্যে আসামি ধরছেন, আমরা খুশি হয়েছি। এই 24 ঘন্টার মধ্যে বিচার করেন। 24 ঘন্টার মধ্যে আসামি ধরছেন, আমরা খুশি। এখন 24 ঘন্টার মধ্যে বিচার করে দেশের মানুষকে নজরবিহীন এক ঘটনা দেখিয়ে দেন, ইতিহাস করেন। করতে পারবেন? পারবেন না। বিচার করতে পারবেন না। যদি বিচার না করতে পারেন, ওই ক্ষমতার আসন ছেড়ে দেন। আমরা আর কোনো আবিসার মতো মায়ের বুকের দন হারাতে চাই না। আমরা আর কোনো ভাইয়ের বোনকে হারাতে চাই না। কোনো বাবার তার ছেলে মেয়েকে হারাতে চাই না। আর কোনো বোন যাতে দর্শনের শিকার না হয়, এরকম একটা বিচার করেন। বিচার চাই। বিচার করতে হবে।